হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। আজকের ভিডিওতে তোমরা যারা বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পাঠরত, তোমাদের থার্ড সেমিস্টার ইংরাজির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা ইউলিসিস থেকে সেরা 50টি এমসিকিউ আলোচনা করতে চলেছি। এই ভিডিওর প্রথম পার্ট আমি অলরেডি আপলোড করে দিয়েছি, যেখানে আমি ইউলিসিস থেকে প্রথম 25টা প্রশ্ন, এমসিকিউ উত্তর এবং প্রশ্ন সহ আলোচনা করেছি। আজকে 26 থেকে 50 পর্যন্ত বাকি 25টা এমসিকিউ নিয়ে কিন্তু আলোচনা করব। তো তোমাদের কাছে অনুরোধ, সবার আগে ওই ভিডিওটা তোমরা কিন্তু দেখে এসো। ভিডিওর লিঙ্ক তোমরা একেবারেই আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং আই বাটনে কিন্তু ক্লিক করলেই তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে। তো আগে ওই 25টা ভিডিও দেখে এসো, 25টা এমসিকিউ, তারপরে এসে 26 থেকে আবার তোমরা দেখবে। তাহলে এই 50টা এমসিকিউ তোমরা যখন ইউলিসিস থেকে পড়ে নেবে, আসন্ন থার্ড সেমিস্টার পরীক্ষায় ইউলিসিস কবিতা থেকে আশা করছি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো আর একেবারেই কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে একেবারেই প্রশ্ন উত্তর পর্বে আমরা চলে যাই। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রত্যেকটা প্রশ্ন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে, কিন্তু একেবারে ভিডিও কাটবে না, পজ করবে না, তাহলে কিন্তু তোমরা প্রশ্ন উত্তর সমস্ত ভালোভাবে পাবে না। এতে করে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তো চলো ভিডিও শুরু করা যাক। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একেবারেই আমি প্রশ্ন পাতায় চলে এসেছি। চলো এক এক করে এবার প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 26 দাগের প্রশ্নটা কি আছে? হোয়াট ইজ মিন্ড বাই দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ? উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশান এ, দ্য সি ইজ ডেঞ্জারাস অ্যান্ড মিস্টেরিয়াস। এরপরে চলে আসছি 27 প্রশ্নে। হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন উইল? উত্তর কী হয়ে যাবে? দো ফিজিক্যালি উইকার হি স্টিল হ্যাজ এ স্ট্রং ডিটারমিনেশন। এরপরে চলে আসছি 28 দাগে প্রশ্নে। 28 দাগে প্রশ্নে কী আছে? হুইচ লাইন বেস্ট এক্সপ্রেসেস ইউলিসিস ডিজায়ার ফর অ্যাডভেঞ্চার? আনসার হয়ে যাবে এর দাগের অপশান, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। এরপরে চলে আসছি 29 দাগের প্রশ্নে। হোয়াট ডাজ দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রকস সিম্বলাইজ? উত্তর কী হয়ে যাবে? এর দাগের অপশান, দ্য এন্ড অফ দ্য ডে অ্যান্ড দ্য কল অফ অ্যাডভেঞ্চার। এরপরে চলে যাচ্ছি আমরা একেবারেই 30 দাগে। হোয়াট ডাজ ইউলিসিস কম্পেয়ার হিমসেলফ টু আ সোর্ড দ্যাট রাস্টস? উত্তর কী হয়ে যাবে? হি বিলিভস দ্য লাইফ মাস্ট বি অ্যাক্টিভলি ইউজড নট ওয়েস্টেড, অর্থাৎ এর দাগের অপশান। এরপর চলে যাচ্ছি 31 দাগে প্রশ্নে। 31 দাগে প্রশ্নে কী হয়ে যাবে? হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট? উত্তর কী হয়ে যাবে? এর দাগে, হি ইজ নেভার স্যাটিসফাইড অ্যান্ড অলওয়েজ ওয়ান্টস মোর এক্সপিরিয়েন্সেস। এরপর চলে যাচ্ছি 32 দাগে প্রশ্নে। হোয়াট লিটারারি ডিভাইস ইজ ইউজড ইন দ্য লং ডে ওয়েন্স দ্য স্লো মুন ক্লাইম্স? উত্তর হয়ে যাবে বি, পার্সনিফিকেশন। তোমাদের কিন্তু এই যে ফিগার্স অফ স্পিচ থেকে, কবিতার ফিগার্স অফ স্পিচ থেকে কিন্তু এমসিকিউ অবশ্যই একটা না একটা দেবে, এইগুলো তার জন্য ইম্পর্টেন্ট। এরপর চলে আসছি 33 দাগে, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম? অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কবিতার মূল বিষয়বস্তু কী? উত্তর হবে এর দাগের অপশান, দ্য পারসুইট অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড দ্য রিফিউজাল টু গিভ আপ। এরপর চলে আসছি 34 দাগে প্রশ্নে। 34 দাগে প্রশ্নে কী আছে? হোয়াট ডাজ ডেথ ক্লজ অল বাট সামথিং ইর দ্য এন্ড সাজেস্ট? উত্তর হবে এ, লাইফ এন্ডস উইথ ডেথ বাট ওয়ান ক্যান স্টিল অ্যাচিভ সামথিং গ্রেট বিফোর দেন। এরপর চলে আসছি 35 দাগে। ওয়াই ডাজ Ulysses encourages his mariners to push off? উত্তর হবে এর দাগে, হি ওয়ান্টস টু ইন্সপায়ার দেম টু সিক নিউ অ্যাডভেঞ্চার। এরপরেই একেবারে আমরা চলে যাচ্ছি 36 দাগে প্রশ্নে। হোয়াট ডাজ ইট লিটিল প্রফিট দ্যাট অ্যান আইডিয়াল কিং মিন? উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে এর দাগে, আ কিং হু ডাজ নাথিং ইজ ইউজলেস। এরপরে চলে যাচ্ছি 37 দাগে। হাউ ডাজ ইউলিসিস ডিসক্রাইব হিজ পাস্ট ট্রাভেলস? উত্তর হয়ে যাবে আনসার এ, অ্যাজ ভ্যালুয়েবল অ্যান্ড এনরিচিং এক্সপিরিয়েন্সেস। এরপরে চলে যাচ্ছি আমরা একেবারে 38 দাগে। হোয়াট ইজ মিন্ড বাই টু সেল বিয়ন্ড দ্য সানসেট? উত্তর হয়ে যাবে আনসার এ, টু কন্টিনিউ সিকিং অ্যাডভেঞ্চার আনটিল ডেথ। তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা অপশানই কিন্তু এ হচ্ছে, এটা এইভাবেই ক্রিয়েট করা যাতে তোমাদের উত্তরটা সবার সামনে থাকে। এটা নিয়ে বিশেষ কিছু চিন্তা করার কারণ নেই, তোমরা প্রশ্নটা আর উত্তরটা ভালোভাবে জানো, আর বাকি যে অপশানগুলো বি, সি এবং ডি এগুলোতে আছে সেটা জাস্ট এমনি একটু দেখে নাও, যাতে করে তোমরা পরীক্ষার সময় যখন সামনে অপশান ফুটে উঠবে, যাতে করে যে উত্তরগুলোর অপশান সেগুলো তোমাদের সামনে সবার আগে চলে আসে। এবারে চলে যাচ্ছি 39 দাগে। 39 দাগে কি আছে? ওয়াই ডাজ ইউলিসিস কল হিমসেলফ আ নেম?
উত্তর হয়ে যাবে আনসার এ, হি ইজ আ ফেমাস ফর এ জার্নিজ অ্যান্ড অ্যাচিভমেন্টস। এবার চলে আসি 40-এর দাগে। 40-এর দাগে কী আছে, হোয়াট ইজ মিনিং অফ সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান। উত্তর হয়ে যাবে আনসার এ, দেয়ার ইজ স্টিল টাইম টু অ্যাকমপ্লিশ সামথিং গ্রেট। এরপরে চলে আসছে 41-এর দাগে, হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড। উত্তর হয়ে যাবে আনসার এ, হি হ্যাজ লার্ন ফ্রম অল হিজ এক্সপিরিয়েন্সেস অ্যান্ড এনকাউন্টার্স। এরপরে চলে যাচ্ছি 42-এর দাগে, হোয়াট ডাজ ইউলিসিস কন্ট্রাস্ট বিটুইন হিমসেলফ অ্যান্ড টেলামাকাস। আনসার এ, হিজ অ্যাডভেঞ্চারাস নেচার ভার্সেস টেলামাকাস স্টেডি রুল। আশা করছি 42টা পর্যন্ত প্রশ্ন আমরা চলে এসেছি। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটা এখনও পর্যন্ত ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিও এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলো এরপর আমরা দেখে নিই 43-এর দাগের প্রশ্নটি। 43-এর দাগের প্রশ্ন কী আছে, ওয়াই ডাজ savage race referred to in the poem? ও তো আনসার এ, দ্য আনসিভিলাইজড পিপল ইউলিসিস রুল সোফা। এরপর আসছি 44-এর দাগে, হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই টু রাস্ট আনবার্নিশ নট টু শাইন ইন ইউজ। হতে হবে আনসার এ, লাইফ উইদাউট অ্যাকশন ইজ মিনিংলেস। এরপরে আসি 45, হোয়াই ডাজ ইউলিসিস ওয়ান্ট টু স্মাইট দ্য সাউন্ডিং ফারোস। হতে হবে আনসার এ, হি ওয়ান্টস টু টেক অন নিউ অ্যাডভেঞ্চার্স। এরপরে চলে আসি 45-এর দাগে প্রশ্ন, ওয়াই ডাজ ইউলিসিস ওয়ান্টস টু স্মাইট দ্য সারাউন্ডিং ফারোস। উত্তর হবে আনসার এ, হি ওয়ান্টস টু টেক অন নিউ অ্যাডভেঞ্চার্স। এরপরে আসি 46, হোয়াট ডাজ ইউলিসিস হোপ টু ফাইন্ড বিয়ন্ড দ্য সানসেট। উত্তর হবে দ্য হ্যাপি আইজলেস অ্যান্ড অ্যাকিলিস। এরপরে চলে আসি 47-এর দাগে প্রশ্নে, হোয়াট লিটারারি ডিভাইস ইজ ইউজড ইন মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন। উত্তর হবে আনসার বি, অ্যালিটারেশন। এরপরে আসি 48, why does Ulysses call his mariners souls that have toiled and wrought and thought with me? উত্তর কি হয়ে যাবে আনসার এ, টু honor their shared experiences and struggles. এরপর আসি 49-এর দাগে, what does through scudding drifts the rainy heights describe? উত্তর আনসার এ, storm at sea। এবং সবার শেষ অর্থাৎ 50 নম্বর প্রশ্ন কি আছে, why does Ulysses view old age? আনসার হয়ে যাবে অ্যাজ আ টাইম ফর অ্যাকশন অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট। তো আশা করছি এই যে দুটো পার্টে আমি ইউলিসিস থেকে তোমাদের যে 50টা এমসিকিউ দিলাম, এটা কিন্তু আসন্ন থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যে ইউলিসিস থেকে সম্ভবত 3টে না 5টা এমসিকিউ আসার কথা, যেই 5টা এমসিকিউর মধ্যে কিন্তু এই 50টা তোমরা যদি করে যেতে পারো, আশা করছি 100%ই তোমরা এর মধ্যে থেকে পেয়ে যাবে। তো আজকে ভিডিও তো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আরও একবার অনুরোধ, একটা লাইক অবশ্যই করে দেবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের নিত্য নতুন প্রতিনিয়ত ভিডিও আনতে অনেক উদ্বুদ্ধ করে থাকে। তো আজকে ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।